এক ইব্রাহিমের আওয়াজ দিয়া নমরুদের পতন হয়ে গেল, এক মুসা নবীর আওয়াজে ফেরাউনের পতন। কোথায় গেল সাদ্দাম, কই বুশ, কই গাদ্দাফি, কই সাদ্দাত, কই কারুন? খবর আছে? পৃথিবীতে খুঁজো কোনো বেঈমানের ঘরে কারুন নামের কোনো মেহমান আসেনি? ফেরাউন নামের কেউ আছে নাকি? এমন ঘৃণিত কোনো বেঈমানও তাদের নাম ঘরে নিতে চায়? আজকে তোমার ভেতরে গরম গরম ভাব, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। ওরে আল্লাহর বান্দা, তোমার সীমিত টাকা পয়সা কিন্তু অন্য জায়গায় তোমার থেকে ধনীর সামনে টিকবে না। এরে নবীর উম্মতের দল, যতই তুমি আমাকে বড় 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 মনে করো, আসলে বড় আমার আল্লাহ। আল্লাহর মতো বড় আর কেউ নাই, আল্লাহর মতো বড় আর কেউ নাই, আল্লাহর মতো হৃদয় বিশাল অন্তর্যামী আর কেউ নাই। তুমি আমি অহংকার করে জীবনের সব কিছু বরবাদ করে দিলাম। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, ইন্তেকালের সময় সব আমার থেকে গেল, আমি খালি হাতে বিদায়। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ও বান্দা আমল করো, আমল যেন বরবাদ না হয়, সাবধান। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দান সদকা করেছেন, বরবাদ যেন না হয়, কৃত আমল যেন নষ্ট না হয়। অল্প আমলও যদি ইখলাস ওয়ালা হয়, নাজাতের ওসিলা হয়ে যাবে, তবে আমলটা অন্য কোনো কারণে বরবাদ হয়ে যেতে পারে, টের পাওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে কিছু আল্লাহর বান্দা উঠবেন, আমল নিয়ে উঠবেন আর বলবেন, আল্লাহ জান্নাত দাও, আমার জীবনে কোনো গুনার কাজ হয় নাই, নামাজ পড়েছি, কারো হক নষ্ট করি নাই, কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো উপরে জুলুম করি নাই, রে মালিক জান্নাত দাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমল নামাটা বের করে দেখো, আমল নামার মধ্যে হাজী সাহেবের জিনার গুনাহ, সুদের গুনাহ। কি ব্যাপার? তা আমি তো এই জিনা করি নাই, আমি অপরাধ করি নাই। রে আল্লাহ, ফেরেশতারা লেখছো, কই পাইছো? এই বান্দা বলে করে নাই, কোথায় পেয়েছো? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার আইন অনুযায়ী লেখলাম। আপনার আইন হলো, যারা নিজে চুরি করে সে যেমন অপরাধী, চোরকে যে সহযোগিতা করে সেও সমান অপরাধী। দেখেন না সোনার বাংলায় হুকুমের আসামি? কথা বলেন না কেন? হাসরের দিনও হুকুমের আসামি হবে। হুকুম দিয়েছ গরিবের উপরে জুলুম করার জন্য, তুমি চুরি করো নাই, চোরকে সহযোগিতা করেছো, গুনাহ কম হবে নাকি? ওরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে একটা বিন্দু পরিমাণ অপরাধ তোমার চোখের বাহিরে থাকবে না। ওই কঠিন মুসিবত, তখন তোমার অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যাবে। তুমি যদি মোহাব্বতের কোনো ইখলাসওয়ালা আমল করে থাকো আর শিরিকের গুনাহ না করো, আমলটা বরবাদ যদি করে না থাকো, অল্প আমল জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন কিচ্ছু নাই নাজাতের, নামটা যদি ইসলামের লাইনে হয়, এই নামের বরকতেও আল্লাহ নাজাতের ব্যবস্থা করবেন। ভাইজান, একটু চিন্তা করা দরকার। আমি তো মুসলমান, আমি তো মদিনার নবীর উম্মত, আমি তো খ্রিস্টানদের ধর্মের মানুষ না, আমি তো ইসলাম ধর্মের মানুষ। কথা ঠিক নেই? আমি তো হিন্দু ধর্মের মানুষ না, বৌদ্ধ ধর্মের মানুষ না, ইহুদিদের ধর্মের মানুষ না, আমরা তো ইসলাম ধর্মের মানুষ। অতএব বৌদ্ধ ধর্মের আলাদা আলাদা গঠনতন্ত্র, আলাদা আদর্শ, হিন্দু ধর্মের আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্মের আদর্শ আলাদা, মুসলমানের ধর্মের আদর্শ থাকবে আলাদা। এরে নবীর উম্মতের দল, তুমি মুসলমান নবীর উম্মত হইয়া আমলটারে বরবাদ করে কোনো সার্থকতা নাই রে মুমিন। আল্লাহ পাক বারবার সতর্কবাণী উচ্চারণ করে বলেন, তোমার আমল যেন বরবাদ না হয়, সাবধান। নেক আমল করেছো, কাউকে টাকা পয়সা দান করেছো, এটা একটা আমল। যাকাত দিয়েছো, নেক আমল।
এগুলো যেন বরবাদ না হয়। বরবাদ কেমনে হবে আমলগুলো? মুফাসসিরিনে কেরাম কারণ বর্ণনা করে বলেছেন, মানুষের করো আমলগুলো, কৃত আমলগুলো বরবাদ হওয়ার জন্য তিনটা অপরাধ আছে, মারাত্মক তিনটা অপরাধ। তিনটা অপরাধ করলে বান্দার নামাজের ফল কাটা, রোজার ফল সওয়াব কাটা। তিনটা অপরাধ করলে আমল করিয়াও তা বিফলে যাবে। কয়টা অপরাধ? এক নাম্বার অপরাধের নাম শিরক। এক নম্বর অপরাধের নাম কি? শিরিকের গুনাহ। শিরিকের গুনাহগার, শিরিকের মতো জঘন্যতম অপরাধ করলে আল্লাহ পাকের দরবারে তোমার কোনো আমল, বেচা কেনা বোঝেন তো, দোকানদার বিক্রেতা আর কাস্টমার কি? ক্রেতা। বেচা কিনা হয়, মাঝখানে টাকা পয়সা লাগে, লাগে না? লাগে। আল্লাহ তাআলা বলেন, আমি কিনে নিয়েছি মুমিনের জান এবং মাল, বিনিময় কি দিয়েছি? জোরে বলেন। আল্লাহ যে আমাদের জান মাল কিনলেন, বিনিময় কি দিলেন? জান্নাত দিলেন। এখন এই বেচা কেনার মধ্যে আসলে কি এই রকম কোন দুনিয়ার লাইনের বেচা কিনা হয়েছে? কথা বলেন। দুনিয়ার লাইনের বেচা কিনা হয়নি। আল্লাহ পাক মানুষকে সহজে বোধগম্য করার জন্য, বুঝানোর স্বার্থে আল্লাহ পাক বিভিন্নভাবে একই কথা ব্যক্ত করেছেন, শুধুমাত্র মানুষের বুঝার স্বার্থে। একটা কথা মানুষকে বুঝাইতে গিয়া বিভিন্ন উদাহরণ টানা হয়, কথা ঠিক না? আসলে কি দুনিয়ার লাইনে এরকম বেচা কিনা হয়েছে? মোটেই হয়নি। তারপর আল্লাহ বেচা কিনা শব্দটা বলেছেন মানুষ যেন সহজে বুঝে ফেলে যে বিক্রি করার দ্বারা আর কিনার দ্বারা মালিকানাধীন হয়ে যায় তার সম্পদ। জান্নাতের মালিক আমরা, আর আমাদের জান মালের মালিক কে? আল্লাহ। এরপরও জান মাল কি আল্লাহর কাছে না আমাদের কাছে? কথা বলেন। কেন? কিছুদিনের জন্য আমানত, কিছু সময়ের জন্য। কয়দিন? 10 বছর, 50, 10 দিন, 10 মাস, 10 ঘন্টা, 10 মিনিট, নিঃশ্বাসের নাই। আল্লাহ বলেন, তাহলে মুমিনের সাথে আমার বেচা কিনা হয়েছে, কোনো বেঈমানের সাথে হয়নি। তাহলে কি বুঝলাম? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে? এই জমিনে যত মানুষ কে বানিয়েছেন? সবাই একমত? কোনো সমস্যা? ডিস্টার্ব করবা না কিন্তু, সাউন্ড বাড়ানোর ফিকিরে থাকবা সব সময়, ঠিক আছে? ডিস্টার্ব যেন না হয়। ভাইরা আমার, কথা খুব খেয়াল করেন তো। জান্নাত কারা পাবে? বেঈমান না মুমিন? মুমিন। এই দুনিয়াতে যা কিছু আছে, বিশেষ করে মানুষ, এদের বানানেওয়ালা কে? কয়জন? আর কেউ শরীক আছে সাথে? সব মানুষগুলো কার সন্তান? আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সন্দেহ আছে? আমাদের আদি পিতা হযরত আদম, মা হাওয়া আলাইহাস সালাম। তাহলে পৃথিবীর সব মানুষ কার বান্দা? কার সন্তান? আল্লাহর বান্দা হিসাবে, আদম নবীর সন্তান হিসাবে আমরা সারা দুনিয়ার মানুষ ভাই বোন, ঠিক না? সবাই আমরা আপন, একই বাবার সন্তান, একই আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ এখানে ভাগ করে দিলেন, জান্নাত সব বান্দারা পাবে না। কারা পাবে? তাহলে বোঝা গেল দুনিয়াতে মুমিন ছাড়া আরো মানুষ আছে তো, এরা জান্নাত পাবে না। কেন পাবে না? এদের ঈমান নাই। কি নাই? ঈমান না থাকার কারণে এরা জান্নাত পাবে না।
আর মুমিনেরাও যে জান্নাত পাবে বেচা কেনার শর্ত মানলে, না মানলে জান্নাত পাবে কিন্তু সময় লাগবে, শাস্তি ভোগ করার পরে, রিমান্ডের শাস্তি ভোগ করার পরে। আল্লাহ মুমিনকেই বলতেছেন, সব কিছু মুমিন, কারণ আল্লাহ জান্নাত বানাইছেন মুমিনের জন্য। আর এই মুমিনের জন্যই আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করেছেন। যে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র না, ওর কোনো পরীক্ষা নাই। যে ছাত্র তার জন্যই কি পরীক্ষা। যে ইমানের ঘরে আসবে তার জন্যই ইমানের পরীক্ষা, তার জন্যই ফলাফল জান্নাত। কথা ঠিক? আল্লাহ পাক বলেন, যারা মুমিন, কারা মুমিন? যারা আল্লাহকে গালি দেয়, যারা আল্লাহ মানে, রসুল মানে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ঈমান আনছি না? সবাই আমরা ঈমানদার। আল্লাহ বলেন, হে মুমিন, কোন বেঈমানকে বলেন না যারা মুমিন। তুমি সৈয়দ বংশের হও আর খান বংশের হও, তুমি দামি আর বেদামিয়া আর গাছতলার পাঁচতলার মানুষ হও না কেন, তোমাদের সাথে আমার বেচা কিনা হয়েছে, জান্নাতের মালিক তুমি, তোমার জানমালের মালিক হলাম আমি আল্লাহ। আর এই জান্নাতটা যদি পেতে চাও, এক নম্বরে আল্লাহর আনুগত্য করবা, দুই নম্বরে রসুলের আনুগত্য করবা। আর খেয়াল রাখবা তোমাদের টুটাফাটা আমল যেন কোনো গুনাহের কারণে বরবাদ হয়ে না যায়। আমল লাগবে নি? কথা বলেন। আল্লাহর আনুগত্য আর রসুলের আনুগত্যর মধ্যে আমল আসেনি? আনুগত্য আর ভালোবাসা দুইটা ভিন্ন জিনিস। দুইটা কি ভিন্ন জিনিস। আপনারা সবাই আমাকে ভালোবাসেন, বাসেন না? আওয়াজে বোঝা যায় সবাই না, সবাই ভালোবাসেন। কি আওয়াজ দেন এন, আবার কি গজব। ভাইয়েরা আমার, সবাই আমরা আমাকে ভালোবাসেন না, কিন্তু কেউ আমার আনুগত্য করেন না, অনুসরণও। রসুলকে ভালোবাসলেই সে রসুলের সুপারিশ পাবে না, আনুগত্য করতে হবে। আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব রসুলে মোহাব্বত করত, ভালোবাসত, আনুগত্য করত না। কি করত না? এবার বুঝেন আনুগত্য কি জিনিস, অনুসরণ অনুকরণ কি জিনিস। সন্তান মায়ের অনুকরণ করে, বড়দের অনুকরণ করে, বাবার অনুকরণ করে। আমি যেভাবে বসি সন্তান ওভাবেই বসে, আমি যেভাবে ঘুমাই সন্তান ওইভাবেই ঘুমায়, আমি যেভাবে খানা খাই সন্তান ওইভাবেই খানা খাওয়ার চিন্তা করে, আমি যেমনে ভাবে হাঁটি সন্তান ওই হাঁটাটা ফলো করে, আমি যেমনে ভাবে পানি পান করি সন্তান ফলো করে। ঠিক অমনি ভাবে ভালোবাসা আর আনুগত্য ভিন্ন জিনিস। আপনারা সবাই আমাকে ভালোবাসেন কিন্তু আনুগত্য করেন না। যদি আমাকে সবাই আনুগত্য করেন তাহলে আমার টুপির মতো সবার টুপি হবে, আমার দাড়ির মতো আপনার দাড়ি, আমার রুমালের মতো আপনার রুমাল, আমার পোশাকের মতো আপনার পোশাক, আমার কালারের সাথে আপনার কালারের মিল হয়ে যাবে। এর নাম আনুগত্য আর অনুকরণ ছাড়া শুধু অন্তরের মোহাব্বত ভালোবাসা, এই অন্তরের মোহাব্বত দিয়া রসুলের মোহাব্বতের পূর্ণ শাফাআত পাওয়া যাবে না। আল্লাহ এজন্য বলেন নবীকে ভালোবাসো, এমনটা বলেন নাই। আল্লাহ বলেন মুহাম্মদ নবীর আনুগত্য করো। নবীর চুল যেমন ছিল ওই সূরাতে তোমার চুলটা কাটো, নবীজির লেবাস অনুযায়ী তোমার লেবাসটা বানাও। নবী যেমনি ভাবে নামাজ পড়েছেন
তুমি এমনিভাবে নামাজ পড়ো। নবী যেমন খানা খেয়েছেন নবীর তরিকা মতে ওই পুঙ্খানুরূপে অনুকরণে খানা খাও। নবী যেমন বসছেন বসার মধ্যে সে আদব রক্ষা করে বসো। নবী যেমনভাবে হাঁটছেন আদব রক্ষা করে তুমি সেইভাবে হাঁটো। নবী যেমন কথা বলছেন ওইভাবে ওই তরিকায় তুমিও কথা বলো। নবী ঘর সংসার যেইভাবে যেই থিওরিতে চালাইছেন তুমিও সেই থিওরিতে ঘর চালাও, ব্যক্তি জীবন চালাও। নবীজি পরিবার যেমনিভাবে চালাইছেন ওইভাবে চালাও। নবীজির আদর্শের উপরে যার জীবনটা গড়া হবে তার দ্বারা আনুগত্য হবে। আল্লাহর নবী বলেন আমার আনুগত্য করলে সে জান্নাতের মেহমান। قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবী বলেন সব উম্মতেরা জান্নাতের মেহমান যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত। কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আবা, কে আপনাকে অস্বীকার করে? তুমি আমাকে বললে হবে না আমি রসুল মানি না, আমি তোমাকে বললে হবে না তুমি রসুল মানো না। মদিনার নবী যাকে বলবেন সেই হবে রসুল মানে না। নবী যেই থিওরি বাতায় দিলেন এই থিওরি অনুযায়ী যে নবী মানে সে নবী মানবে, যে মানে না সে নবী মানা হবে না। নবী বলেন কারা আমাকে মানে না? যারা আমার আনুগত্য করে না তারা আমাকে মানে না, তারা জান্নাত পাবে না। আনুগত্য কেমনে হবে? পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে হবে। কেমনে বাস্তবায়ন করবা? আমার দিকে না তাকাইয়া তোমার দিকেই তুমি তাকাও। আঙ্গুলের নখগুলি কাটবা, নখের দিকে তাকায় দেখো মদিনার নবীর আদর্শ অনুযায়ী তোমার নখ কেটেছ কিনা। যদি বলো কেটেছি, প্রমাণ হয়ে গেল তুমি নবীরে মেনেছো। যদি বলো কাটি নাই, তুমি নবীর আনুগত্য করো নাই। মাথার চুলের দিয়ে তাকায় দেখো নবীর তরিকা মতে তোমার চুলগুলো কাটলা কিনা। যদি বলো কাটলাম, নবীর তরিকা মেনেছো। যদি বলো কাটি নাই, ক্রিকেটারদের গোলাম হয়ে চুল কেটে বান্দর হয়ে গেছি, তাহলে প্রমাণ হলো তুমি নবীকে মানো নাই। যে নবীকে মানবে না সে সহসায় জান্নাত পাবে না। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबयाबी आए पेसर मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना নবীজির সুন্নত কই, উম্মত কই? নবীজির সুন্নত এক রাস্তায়, উম্মত ভিন্ন রাস্তায় চলে। সুন্নতের সাথে উম্মতের কোনো দেখা নাই। কপালে ব্যানার লাগা আমি নবীর বড় আশেক। তুমি জানো না যে তুমি নবীর আশেক নামের বড় ধোঁকাবাজ। যদি তুমি নবীরে ভালোবাসো, এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে মানুষ মানুষকে মোহাব্বত করে ভালোবেসে তার কথায় উঠে আর বসে। যদি তুমি নবীকে ভালোই বাসো বলো, তাহলে নবীর আদর্শের টুপি মাথায় দিতে বাধা কেন? নবীকে যদি তুমি ভালোবাসো বলো, নবীর আদর্শের দাড়ি গালে লাগাইতে সমস্যা কেন? নবীকে যদি ভালোবাসো, নবীর আদর্শের পোশাকটা পরতে তোমার বাধা কেন? নবীকে যদি ভালোই বাসো, নবীর আদর্শে তুমি হালাল ভাবে চলবা, সমস্যাটা কেন? নবীকে যদি ভালোই বাসো, নবীর মহাব্বতে জবানটারে হেফাজত করবা। নবীকে যদি ভালোই বাসো, নবীর মহাব্বতে নবীর সুন্নতের আমল করবা। কিন্তু তুমি বারবার বলো আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর মহাব্বতের ছাপ তোমার মাথায় নাই, নবীর মহাব্বতের পরিচয় তোমার বডির মধ্যে নাই। এখন নবীর ওই হাদিস মতে তোমাকে আমি বলতে পারি তুমি আশেক নামের জমিনের বড় ধোঁকাবাজ। কে নবী মানে কে নবী মানে না এটা আমার সিদ্ধান্ত নাকি মদিনার?
মদিনার থিওরিতে নবী বলছেন কে আমাকে মানে কে আমাকে মানে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর আনুগত্য করো, আমার রসুলের আনুগত্য করো। আল্লাহকেও মানো, রসুলকেও মানো। ভাইরা আমার, কেউ যদি বলে আমি আল্লাহ মানি, আল্লাহর আনুগত্য করি, রসুলকে করি না, তাহলে আল্লাহর আনুগত্য হবে? কথা বলেন। কেউ যদি আমাকে মোহাব্বত করেন আর আমার সন্তানের সাথে বেঈমানি করেন, বলেন আমাকে মানা হইল? কথা বলেন। এরে নবীর উম্মতের দল, নবী নবী করিয়া তুমি পাগল পারা হয় মুখে ফেনা তুল্লা, অথচ আল্লাহর মোহাব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, তোমার ব্যবসা চলে সুদের টাকায়, হারামের টাকায়, তোমার বিল্ডিং উঠলো হারাম পয়সায়। বান্দা তুমি আল্লাহকে, নবীকে যতই মানো, আল্লাহর আনুগত্য না করলে নবীকে মানা হবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহকেও মানো, নবীকেও মানো। আর যে ব্যক্তি আল্লাহ মানবে, নবী মানবে, এটা চাপার জোরে হবে না, নবীর মোহাব্বতের আদর্শ পালনের মাধ্যমে হবে। ভাইরা আমার, আল্লাহ বলেন আমাকে মানো, আমার রসুলকে মানো। রসুল কয় আবার আমার সাহাবারে মানো। এখন কে নবী মানে? যে নবীর কথা পুরাটা মানে, নবীর কথা কিছু মানে, কিছু মানে না। তাহলে বোঝা গেল সে নবীর মহব্বতের উম্মত না। নবী বলেন আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করো। আল্লাহ কোরআনে ইঙ্গিত দিয়েছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো ওই সমস্ত মানুষের মতো। কারা তারা?